স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণ হলে বাড়তি সুবিধা হারিয়ে বড় ঝুঁকির মুখে পড়বে পোশাক খাত। রপ্তানি বাণিজ্যে পোশাক খাতের ওপর অতি নির্ভরতাই এই শঙ্কার কারণ। যুক্তরাষ্ট্রের শুল্ক কাঠামো এই দুশ্চিন্তা আরও বাড়িয়েছে। ট্যারিফ ও এলডিসি গ্র্যাজুয়েশন নিয়ে জাতিসংঘের সাম্প্রতিক প্রতিবেদনে উঠে এসেছে এই সতর্কবার্তা। এক্ষেত্রে রপ্তানি পণ্যের বাজার বহুমুখীকরণের পরামর্শ সংস্থাটির। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দেশের রপ্তানি বাণিজ্যে তৈরি পোশাক খাতই এখন পর্যন্ত একমাত্র ভরসা। রপ্তানি আয়ের সিংহভাগই আসে পোশাক থেকে। বিশ্ববাজারে ২০২৪-২৫ অর্থবছরে দেশের পণ্য রপ্তানির মোট অর্থমূল্য ছিল $৪৮.28 বিলিয়ন, যার ৮১.৪৯% তৈরি পোশাকের। তবে সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক আরোপের বিষয়টি উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ২০২৬ সালে এলডিসি গ্র্যাজুয়েশন তথা স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বেরিয়ে আসার লক্ষ্যমাত্রা বাংলাদেশের। এ যাত্রায় স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণে বড় ঝুঁকির মুখে তৈরি পোশাক খাত, বলছে জাতিসংঘ। সংস্থাটির শুল্ক ও এলডিসি গ্র্যাজুয়েশন বিষয়ক অর্থনৈতিক প্রতিবেদনে উঠে এসেছে এই পর্যালোচনা। এলডিসি গ্র্যাজুয়েশনের পর ডিউটি ফ্রি কোটামুক্ত সুবিধা হারাবে বাংলাদেশ। ফলে যুক্তরাষ্ট্রসহ বড় বাজারগুলোতে দেশীয় পণ্যের প্রতিযোগিতা চ্যালেঞ্জের মুখে পড়বে। জাতিসংঘের হিসাবে এর ফলে দেশের রপ্তানি আয় কমতে পারে প্রায় $7 বিলিয়ন। পোশাক খাতের ওপর নির্ভরশীলতা থেকে বেরিয়ে না এলে দেশের এলডিসি গ্র্যাজুয়েশন সফল হলেও টেকসই হবে না, বলছে জাতিসংঘ। তাই রপ্তানির খাতের বহুমুখীকরণ ও নতুন বাজার খুঁজে বের করা এখন সময়ের দাবি। তারেক হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।